নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই অনেক অনেক ভালোবাসা। আমরা রোজই বাড়িতে কোনো না কোনো ডাল বাড়িতে বানিয়ে থাকি। তো আজকে একটা অন্যরকম স্বাদে অন্যরকমভাবে আজকে মসুর আর মুগ ডাল একসাথে আজ আমি বানিয়েছি। তো এইভাবে করে যদি তোমরা বাড়িতে বানাও, দেখবে আর কোনো রকম কোনো সবজি লাগবে না। চলো তাহলে বন্ধুরা কীভাবে বানালাম তাহলে ঝটপট শুরু করছি। তার জন্য এখানে আমি প্রথমেই কিছুটা মুগ ডাল আর আমি কিছুটা মসুর ডাল আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ মুগ ডাল নিয়েছি আর আমি এখানে হাফ মসুর ডাল নিয়ে নিয়েছি। এবার আমি এই দুটোকেই কড়াইয়ে আমি একবার 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নেব। তার জন্য আমি এখানে গ্যাসের মধ্যে আমি এখানে এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা এখানে প্রথমে হালকা গরম করে নেব। প্রথমে কড়াইটা হালকা গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো তেল দিইনি। আমি এখানে ডালটাকে কড়াইটা গরম করে নেওয়ার পর ডালটাকে আমি এখানে 2 মিনিটের মতো নেড়ে নিয়েছি। দেখবে যাতে ডালগুলো পুড়ে না যায়, এখানে হালকা লাল হলেই ডালগুলোকে তুলে নিতে হবে। এবার আমি একটা বাটির মধ্যে এখানে একটা আলু আর অল্প কুমড়ো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে নেড়ে নেব। তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াইটা গরম, যেহেতু কড়াইটা গরমে আছে তার জন্য এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি। এখানে এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু আর কুমড়োটাকে দিয়ে দিচ্ছি। এখানে বেশিক্ষণ নাড়ব না, 1 থেকে 2 মিনিট মতো হয়ে গেলেই আলু আর কুমড়োটাকে আমি এখানে তুলে নেব। এর মধ্যে আমি এখানে হলুদ আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, যাতে কুমড়োগুলো যাতে বেশি গলে না যায়। তার জন্য এখানে আমি বেশিক্ষণ নাড়ব না। এখানে 1 থেকে 2 মিনিট মতো নাড়া হয়ে গেলেই এখানে আলু আর কুমড়োটাকে আমি এখানে তুলে নেব। তো দেখো এখানে আলু আর কুমড়োটা এখানে আমি হালকা লাল করে নেড়ে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে এবার আমি যে ডালটাকে আমি নেড়ে রেখেছিলাম ডালটাকে এবার আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা আলু আর কুমড়োটাকেও আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি এখানে কুচি করে নিয়েছি। এবার আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। 2 কাপ মতো আমি এখানে এবার জল দিয়ে দিচ্ছি। 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে বন্ধ করে এবার আমি এটাকে 2টো সিটি দিয়ে আমি এখানে নামিয়ে নেব। এদিকে আমি তেল দিয়ে দিয়েছি। আবারও তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা আর আমি এখানে অর্ধেকটা শুকনো লঙ্কা আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে প্রথমে একটু অল্প নুন দিয়ে দিয়েছিলাম, যাতে আদাটা দিলে না ছিটকায় তার জন্য। এখানে আমি বড় চামচে হাফ চামচ মতন আদা বাটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, হাফ চামচ মতন ধনে গুঁড়ো। যেহেতু এটা নিরামিষ করছি আমি, তাই আমি এখানে পেঁয়াজ রসুন আমি এখানে দিয়ে নিই। আমি এবারে এর মধ্যে হাফ চামচ আদা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নিচ্ছি। এবার যে ডালটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে এবার আমি ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো ডালটা এখানে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ডালটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ফুটিয়ে নেব। এখানে এবার আমি ডালটাকে মশলার সাথে ভালো করে একবার ফুটিয়ে নিচ্ছি। আর হাতায় করে আমি একবার করে নেড়ে দিচ্ছি, যাতে মশলার সাথে ভালোভাবে ডালটা মিশে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। নুনটা যেহেতু আমি এখানে যখন মশলাটা নাড়ছিলাম তখন আমি নুন দিয়েছিলাম, তাই আমি এখানে অল্প করে আমি এখানে নুনটা আমি আবারও দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আর এখানে ভাজা জিরে গুঁড়ো। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এখানে সামান্য পরিমাণ চিনি আমি এখানে এবার দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ভাজা জিরে গুঁড়ো। এখানে আমার সব রকম দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে আরও একবার নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, একবার হলো এইভাবে করে বাড়িতে ডাল বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। এরকম করে যদি ডাল বানানো যায় তাহলে আর কোনো রকম কোনো সবজি লাগবে না। তো বন্ধুরা,
এরকমভাবে নিরামিষ দিনে কিংবা যে কোনো দিনে তোমরা এইভাবে করে ডাল বাড়িতে বানিয়ে খেয়ে কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে একবার ছড়িয়ে দিও। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবারও। আর যদি আমার চ্যানেলে ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার একটু পাশে থেকো। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।